নমস্কার, আমি অন্তি। আমার আরেকটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার। আজ সকাল সকাল উঠে দেখো জানালায় দাঁড়িয়ে একটু বাইরের প্রকৃতি দেখছি, কারণ কদিন ধরে কর্মব্যস্ততার কারণে দেখা হচ্ছিল না। তাই দাঁড়িয়ে হাতে একটু সময় আছে, তাই একটু তাকিয়ে দেখলাম পাখিগুলো এসছে কি না। নাহলে জানো তো, এই জানালা দেওয়া থাকলে পাখি এসে ঠোকরাতে থাকে জানালা খোলার জন্য। আর এখান দিয়ে রান্নাঘরে ঢুকে গেছি, যথারীতি রোজকার মতন ডিউটি আছে বরের, সেই কারণে। আর কালকে ভালোভাবেই ফিরেছিল, শুধু ফেরেনি, আসার পথে মিষ্টি হাতে নিয়ে ফিরেছে বর। মনে প্রচুর আনন্দ, একরাশ উল্লাস নিয়ে তিনি মিষ্টি নিয়ে ফিরেছেন। তা সেদিনকে নাকি দোকান খোলা ছিল না কোনো, তাই মাংস নিয়ে আসতে পারেনি। মাংসপ্রেমী বর আমার, তাই এসে আজ মাংস নিয়ে আসবে ডিউটি থেকে ফেরার পথে। সেজন্য বেশি অত রান্নার চাপও নেই, ঘরে যা আছে তাই দিয়ে কোনো রকমে টিফিন করে দেবো, আমারও দুপুরে হয়ে যাবে, আর রাতে হবে ভালো মন্দ। আর কি বলো তো, আগের দিন এনে দিলে সুবিধা হয়, কিন্তু ওই যে দোকান খোলা ছিল না তাই আনতে পারেনি। তাই আজকে সকালবেলা যাওয়ারও সময় পায়নি বাবু, তাই বলছে যে অফিস থেকে ফেরার পথে মাংস নিয়ে আসবে। আর এখান দিয়ে দেখো চাল নিয়ে নিচ্ছি ভাত বসাবো বলে। এটা তো রোজকার আমার সবার আগের ডিউটি, আর কিছু করি না করি ভাতটা অবশ্যই আগে বসাই, কারণ শুধু বর নয় আমার ছেলেটাও খায়। আর অনেক সময় আমিও খাই, জানো তো, যখন আর কিছু নিজের জন্য করতে ইচ্ছা করে না তখন আমিও খাই। তবে আজ আর ভাত খাবো না, আজ আর ভাত খেতেও ইচ্ছা করছে না। আসলে কি বলো তো, আগের দিন সেই ও তাড়াতাড়ি এসছে বলে ব্রেড পিৎজা করেছিলাম বলে রাতের খাবার রয়ে গেছে। আবার মামির ঘরে সে আলু পরোটা করেছে, সেখানেও খেয়েছি। তাই ঘরে রান্না করা বেশটা খাবার রয়ে গেছে, সেটা দিয়েও হয়ে যাবে। আবার এখন তো টুকটুক করে রান্না করতেই হচ্ছে আমার। তবে আজ এই 1 মাসের মধ্যে আমার রান্নাঘরে আমের আজ ছুটি। আমার ছুটি নিয়েছে, আমাকে বলেছে রোজ কিন্তু আমি কাজে আসি, আজ কিন্তু আমি কাজে আসবো না, একদিন তো মাসে ছুটি আমাকে দেবে, তাই তো। তাই বললাম ঠিক আছে, আজ তাহলে তোমার ছুটি। তাই আমার আজ রান্নাঘরে ডাল নেই, আজ হবে ডাল সেদ্ধ। আর এইদিকে দেখো আগের দিন জল ফুটিয়ে রেখেছিলাম ছেলে, সেটা ঠান্ডা হয়েছে ঢেলে নিয়েছি। আর আগের দিন যথারীতি সবজি কেটে নিয়েছি। এই দেখো মিষ্টির বাহার। আমি কিন্তু একাই মিষ্টি খাই, আমার বর খায় না। আমার ছেলেকেও সবসময় সব ধরনের মিষ্টি দিই না, আরও এক পদ ছিল কাল খেয়ে নিয়েছি। আর এটুকুই অবশিষ্ট আছে আজকের জন্যে, আজ সেটা খাবো সকাল টিফিনের সাথে। এদিক দিয়ে মাছও ভেজে নিলাম, তরকারি করবো, আর ওই সেই ডাল সেদ্ধ হচ্ছে। আর এদিক দিয়ে আমার জন্য দেখো তেল দিয়ে বেগুন করে নিচ্ছি। আগের দিন মাছ এনেছিল, অনেকটা তেল এসেছিলো তার সাথে, তা বেগুন দিয়ে তেল করছি। আমি একাই খাই, আমার বর আবার এই মাছের তেল খায় না, তাই নিজের জন্যই করছি। কিছু কিছু জিনিস আমি নিজের জন্য রান্না করি যেগুলো বর খায় না, আবার কিছু কিছু জিনিস রান্না করি আমি খাই না, বর খায়। তোমরা কে কে মাছের তেল দিয়ে এরকম বেগুন খেতে ভালোবাসো জানিও, আর মাছের তেল বেগুন বাদে কীভাবে খাওয়া যায় সেটাও আমাকে জানিও। আমিও করে দেখব, যদি ভালো লাগে আমি খাবো। আর এখান দিয়ে দেখো মাছ ভেজে নিচ্ছি তরকারির জন্য। ও তোমাদের তো আজকে বলিনি আমি কী কী রান্না করেছি হচ্ছে পুঁটি মাছ ভাজা, আর আলু বরবটি কেটে রেখেছি ভাজা করব, আর ওই ডাল সেদ্ধ। কারণ আগের দিনের টক ডাল তরকারি রয়েছে, এটা বর খেয়ে যাবে, আর যদি খাওয়ার পরেও থাকে আমি খেয়ে নেব। আর টিফিনে দিচ্ছি এই নতুন যে রান্নাগুলো করছি আজকে দিনের দিনে, সেগুলি টিফিন দেব। আর করছি আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল, এই হচ্ছে রান্না। আর এদিক দিয়ে দাও হাতে আজকে কিছু সময় আছে, আমার ওই পেঁয়াজ বক্সে যে পেঁয়াজ কেটে রেখে দিই, সপ্তাহ যাক বা 2-3 দিন যাই যাক হয়ে যায়, তো সেটা শেষ হয়ে গেছিলো আজকে। তাই হাতেও কিছুটা সময় আছে, তাই বাকি পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি বক্সে। এই যে সুবিধা হয়, যখন তখন কিছু করার হলে করে ফেলতে পারি। আবার পেঁয়াজ কাটো ছোলো এরকম কোনো ব্যাপার থাকে না। আমি শুধু এভাবে পেঁয়াজ কেটে রাখি না, সাথে কিন্তু আমি আলাদা বক্সে পেঁয়াজ পেস্ট করেও রাখি। এতে কি বলো তো, অনেকটা সময় বেঁচে যায়। তোমরাও যদি খুব কর্মব্যস্ততা থাকে, তোমরাও এইভাবে করে দেখতে পারো, দেখবে অনেক উপকার হবে। আর এদিক দিয়ে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর করে দেবো। আর এই যে মাছটা দিয়ে দিয়েছি, এবার মাছটা একটু ফুটলে ঝোলটা নামিয়ে তারপর দেবো ফোড়ন। এটা আমার শ্বশুরবাড়ির রেসিপি। আর এদিক দিয়ে দেখো আলু বরবটি ভাজতে দিয়ে দিয়েছি। আজকে আর আলু বরবটির মধ্যে পেঁয়াজ দেবো না, লঙ্কা দিয়ে শুধু আলু বরবটি নুন হলুদ দিয়ে ভেজে দেবো, মানে যত শর্টকাটে করা যায়। এখন এই শর্টকাট করতে করতে এখন আর অত সময় দিয়ে রান্না করতে ভালো লাগে না, জানো তো, মানে রোজকার রান্না। আর যদি কোনো স্পেশাল কিছু থাকে তখন অনেকটা সময় নিয়ে রসিয়ে কষিয়ে রান্না করতে বেশ ভালোই লাগে। আর রোজকার কারণে মনে হয় কি কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো, এতটা পরিমাণে গরম লেগে যায়, ঘেমে তো অর্ধেক স্নান হয়ে যায় রীতিমতন। আর এদিক দিয়ে দেখো আমি তেলটাও বসিয়ে দিয়েছি, ওই মেখে রেখেছিলাম, আর কড়াইতে একটু তেল দিয়ে ওই তেলের যে বেগুন টেগুন মাখা ছিল সেগুলো দিয়ে দিয়েছি।
এদিকে ভাজার ওই বেগুনটা হতে থাক, আমি এদিকে বাসন কটা মেজে ফেলি। এদিকে রান্নার সাথে সাথে ওদিকে কী বলো তো, বাসন কটা মেজে ফেললে অনেক বাসন জমে যায় না। যে দুটো হলো সেই দুটো মাজা হয়ে গেল, আবার দুটো হলো দুটো মেজে নিলাম। এতে কি হলো, অনেক বাসনও হয় না, সময়ও কম লাগে। আমি তখন দাঁড়িয়েই থাকতাম। আর এখন এগুলো নাড়ানাড়ির কোনো দরকারও নেই, এগুলোর মতন আস্তে আস্তে হতে থাকবে ভাজা তেলটা। ওইদিকে আমার বাসন মাজা হয়েও গেছে। এটা কিন্তু একবারের বাসন নয়, আবার বাসন বেরোবে। ওই যে রান্না হচ্ছে কড়াইগুলো, গ্যাস ওভেনের যেই স্ট্যান্ডটা থাকে সেইগুলো, হাতা চামচ বাটি, তারপর যেই প্লেটে খাবে সেগুলো এখন আবার হবে, সেগুলো মাজো। আবার দুপুরে খাওয়া দাওয়ার বাসন, এই বাসন মাজতে মাজতেই আমি হয়ে গেলাম শেষ। আর এদিক দিয়ে দেখো নিজের জন্য একটু টিফিন করে নিচ্ছি। বরকে জিজ্ঞাসা করেছিলাম খাবে না, কালকে ব্রেড ওই পিৎজা খেয়েছে বলে আমি একটু আমার জন্য ডিম টোস্ট করে নিলাম। ব্রেড ছিল ঘরে ওই দিয়ে। আর এখান দিয়ে দেখো বরের জন্য টিফিন প্যাক করে নিচ্ছি। ভাত, ডাল সেদ্ধ, আর দিচ্ছি ভাজা, আর মাছ ভাজা করেছিলাম। আর হবে আলু পটল দিয়ে মাছের ঝোল। এই হয়েছে রান্না। এগুলো সব বরেরই পছন্দের রান্না। আজকে বরই বলে দিয়েছিল কালকে কী কী খাবে, কারণ আজকে যেহেতু আমার অত রান্নাবান্না খাওয়ার কিছু নেই, আগের দিনের তরকারি রয়ে গেছে, সেগুলো খাবো। আর হ্যাঁ, ওই যে দেখেছো বাটিতে ঝুরি ভাজা দিয়েছি। আজ ওর অফিসে এক কলিগ দিদি ওর জন্য নিয়ে আসবে ঘুগনি, সেই আনন্দেই আমাকে বললো একটু বেশি করে ঝুরি ভাজা দিয়ে দিও, আজ আর বিস্কুট দিও না। ওইদিকে টিফিনটা আর ওর খাবারটা ধরে দিয়ে আসলাম ঠান্ডা হতে। আর এদিক দিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর এই দেখো আজকে দেরি করেই চা করেছি নিজের জন্য, যে ডিম টোস্টের সাথে চা খাবো। খেয়ে দিয়ে যেই ঘরে এসেছি, বাবু সেই নিচ থেকে ওপরে এসছেন। এসে সেই যে কি দুষ্টু, বিছানা তুলতে দেবে না, দুষ্টু করছে আমার সাথে। ওই যে আমি গোছাই ওগুলোকে ফেলে, তাই দিয়েছি পিঠের মধ্যে একটা গুম করে। তাই সে বাবু নাক করে গিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে। কিচ্ছু বলা যায় না তাকে, কিছু বললেই তার মুড অফ হয়ে যায়। তাকে নাকি সবাই বকে আর মারে। ওই যে কান্না করছে শুয়ে শুয়ে, দেখতে পাচ্ছ? আমি যে বোতলটা হাত থেকে নিয়ে নিয়েছি, বিছানায় এনে কী করে বোতলের মুখ খুলে দিয়ে জল ফেলে দেয়। আবার ফেলে বলবে আমি করেছি আমি। তাই আবার একটু কোলে নিয়ে আদর করছি। মার দিয়েছি, মারতে ইচ্ছা করে না, কিন্তু মাঝে মাঝে বিশ্বাস করে এত দুষ্টু করে যে আর ধৈর্য ধরতে পারি না। আর এই দেখো এখন দেখা হচ্ছে সন্ধেবেলায়। বর ডিউটি থেকে ফেরার পথে মাংস নিয়েই ঢুকেছে, আর বলল আজ রসুন চিকেন খাবে। আমি বললাম ঠিক আছে করে দেবো। তাই লাগবে প্রচুর পরিমাণে রসুন, কাঁচা লঙ্কা আর টক দই, এগুলো একটু পেস্ট করে নিতে হবে। আর এই রেসিপিটি হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশে আমার এক কাকিমার, ওনার রেসিপি। ওনার কাছেই প্রথম আমি খেয়েছিলাম, ভীষণ ভালো খেতে হয়, আর বেশি মশলাও না। তাই দেখো এই চিকেনটাকে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন ম্যারিনেট করে রেখে দেবো। কড়াইতে দিয়েছি সাদা তেল, আর দেবো মেথি ফোড়ন। ফোড়ন দিয়ে আবার তুলে ফেলে দিতে হবে, এটি আবার রাখা যাবে না, এটা জাস্ট ফ্লেভারের জন্য। দিয়ে তার মধ্যে ওই ম্যারিনেটেড যে চিকেনটা আছে ওটা দিয়ে দেবো। শুধু এটা কষবে, কষতে কষতে নুন মিষ্টি যা লাগলো সেটুকু দিলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না এর মধ্যে। না গরম মশলা, না পেঁয়াজ আদা, কিচ্ছু না, জিরে ধনে কিচ্ছু না। এটা এখন হতে থাকবে। এই যে জল ছেড়ে দিয়েছে, এই চিকেনের যে জলটা আসে তাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। আমার এটা হয়ে গেছে। আর এদিক দিয়ে বরমশাইয়ের আবদার পরোটা দিয়ে খাবে, তাই এখন পরোটা বানাচ্ছি। আজকে ত্রিকোণ পরোটা করব। পরোটারও প্রচুর ভ্যারাইটি আছে, ওই ত্রিকোণ, চারকোণ, গোল, তারপর আর কত লাচ্ছা, এই সেই অনেক কিছু আছে। তার মধ্যে এই ত্রিকোণ পরোটাটাই আমার খেতে ভীষণ ভালো লাগে। এভাবে বেলে করলে কি বলো তো, ভেতরটা থাকে নরম, ওপরটা থাকে ক্রিস্পি, বেশ ভালো খেতে লাগে। আর আজকে এই পরোটা দিয়ে রসুন চিকেন হচ্ছে রাতের ডিনার। আর তোমরা কে কীভাবে পরোটা বানাও আমাকে সেটাও বলো। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালোবেসে এভাবেই আমার পাশে থেকো।